কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না, নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে, অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে, তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জার ভয়ে রে মা, লোক লজ্জার ভয়ে রে মা ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। একজন রাইটার এটার ব্যাখ্যা করছেন, লিখতে গিয়ে বলছেন যারা বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে বাচ্চাকে ফেলে দেয় নর্দমায়, আপনার কিনা আবর্জনাতে ফেলে দেয়, তিনি গল্পটা লিখছেন। আমি কান্না থামতে পারিনি। এটা এত সুন্দর করে লিখেছেন। মা বোন তুমি ভালো করে শুনে নাও, যারা তোমরা এখনো জিনায় জর্জরিত হয়েছো, মা এখনো তোমরা জিনায় লিপ্ত হয়েছো, প্রেমের নামে তোমরা নোংরামিতা শুরু করেছো। মান তোমাকে বলি শোনো, তখন তোমার পেটে যখন বাচ্চা চলে আসবে, তখন তুমি হাই হুতাশ করো, তখন তুমি সন্তানটাকে ফেলে চলে আসো তোমার লজ্জাকে ঢাকার জন্য, তোমার ইজ্জতকে বাঁচানোর জন্য। তুমি কি তখন ভাবো না? ওই লেখক রাইটার লিখছেন যখন 14ই ফেব্রুয়ারি নামে যখন এলো, কত যে আসে 14ই ফেব্রুয়ারি আসতে দেন, ভ্যালেন্টাইন ডে আসতে দেন, দেখেন কি লীলা খেলা শুরু হয়। প্রত্যেকটা জায়গায় জোড়া 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 লেগে থাকবে, আপনার কিছু করার থাকবে না, কারণ পরিবেশটা হয়ে গেছে এরকম। তো একজন লেখক বলছে যখন বাচ্চাটাকে ফেলে চলে আসলো, আবর্জনাতে ফেলে আসলো, ওই বাচ্চাটা কান্না শুরু করে দিয়েছে, বলছে মা তুমি আমাকে ফেলে এলে গো মা, আমি তোমাকে ওই সময় খুঁজাখুঁজি করছিলাম গো মা, আমি তোমাকে খুব খুঁজছি, আমার মুখের ভাষা নাই, মা বলতে পারি না যে মা বলে তোমাকে ডাকবো, বরং আমি কান্না শুরু করেছি, মা বলতে পারছি না, কান্না আমার চোখ দিয়ে আসছে, আমি চিৎকার করে বলছি, তার মানে আমি তোমাকে ডাকছি গো মা, কিন্তু তোমাকে আমি পেলাম না, তোমার সারা কোনোদিন আমি পেলাম না। শুধু সার পেলাম না তো পেলাম না, একটা কুকুর আমার সামনে আসলো, কুকুরটা এসে আমাকে আসার পর আমাকে টাচ করতে লাগলো, আমি ভাবলাম হয়তো কুকুরটা মা তোমার কাছে নিয়ে যাবে, এই জন্য আমি একটা শান্ত হয়ে গেলাম, কিন্তু না গো মা, এটা তো নয় নয়, বরং কুকুরটা আমাকে কামড় নিয়ে একটি জায়গায় নিয়ে চলে গেল গো মা। 7টা কুকুর একত্রিত হয়েছে, সবাই আমার শরীরকে খণ্ড বিখণ্ডিত চিড়ে ফেলে দিল, রক্ত ভুটি সব বেরিয়ে আসলো, আমার মাথাটাকে শরীর থেকে আলাদা করে দিল গো মা, করে দেওয়ার পর আলাদা হয়ে গেছে গো মা, আমার মাথাটাকে নিয়ে 2-3টা কুকুর ছিঁড়াছিঁড়ি শুরু করেছে, আমার খুব কষ্ট হচ্ছিল গো মা, আমার এতটা কষ্ট হচ্ছিল যে আমার প্রাণ পাখিটা ওই সময় উড়ে গেল, আমি ঠান্ডা হয়ে গেলাম গো মা। মা তুমি শোনো, তুমি প্রেমের ছাকাই খেয়েছ, প্রেমের নামে জিনার নামে তুমি আমাকে জন্ম দিয়েছো, তখন কি তুমি একটু ভাবনি যাকে তুমি প্রেমিক বলেছো, প্রেমিক বলে তুমি জায়গা দিয়েছো, সে তোমাকে প্রতারণা দিয়েছে গো মা, ও ভুল করেছে, কিন্তু আমি কি ভুল করেছিলাম গো মা, আমার কি অপরাধ ছিল যে তুমি আমাকে ফেলে চলে আসলে? ঠিক আছে গো মা, ঠিক আছে, বিচারের মাঠে একদিন দেখা হবে, দেখা হবে, দেখা হবে, সেদিন আল্লাহকে বলবো মাকে তুমি ক্ষমা করে দাও, আর যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমাকে কেন তুমি হত্যা করেছো, সেদিন মা তুমি কি জবাব দেবে বলো? 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর
জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মা করতো যদি তোমার সাথে এমন, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, সেদিন তুমি বুঝতে মাগো মৃত্যুর যন্ত্রণা কেমন। শুধু মুসলিম বলে নয়, মুসলিম হিন্দু খ্রিস্টান সবার ক্ষেত্রে এই আপনার জিনাটা আপনার মানে লিপ্ত হয়ে গেছে, সেটা মুসলিম বলে নয়, হিন্দুরা পর্যন্ত এই জিনায় লিপ্ত হয়েছে। এই জন্য কবি এটাকে তুলে ধরেছেন, শুধু মুসলিমকে টার্গেট করে ধরে নাই, এটা হিন্দু খ্রিস্টান সবার জন্য কবি এটাকে তুলে ধরেছে। জিনার সয়লাভ চলছে, আর জিনা করে দিচ্ছে আমরাই, বাপ মা গার্জেনরা। দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না। আপনাকে দু একটা কথা বলি, মেয়েকে আপনি কেমন লালন পালন করেন, কেমন শাসন করেন আপনি? আপনার মেয়ের জন্য আপনি দুটা তিনটা করে টিউশন ঠিক করে দিয়েছেন, কখন যায় আর কখন আসে এ খবর আপনি রাখেন না, বলেছেন কোনোদিন? নইলে আমি এতদিন প্রোগ্রাম করি, এই আপনার শামসি থেকে শুরু করে নিয়ে ডালখোলা পর্যন্ত আর যত স্টেশন, কখনো হরিশ্চন্দ্রপুরে নামি, কখনো শামসিতে নামি, কখনো ভালুকাতে আপনার নামি, এক এক জায়গাতে নামার চেষ্টা করি। একটা সময় আছে যখন মানুষ যখন দেখবেন ওই ক্লাসের নাম দিয়ে ফাঁকি মেরে ছেলে আর মেয়েতে জোড়া জোড়া বসে আছে, জোড়া জোড়া বসে আছে, এমন ভাবে বসে আছে যে যখন ট্রেন যখন একটা টাইমে ঢুকছে 3টা বা 4টার দিকে, সব জোড়াগুলা ভেঙে যাচ্ছে, যে আপনা আপনা বাড়ি চলে যাচ্ছে। খোঁজ নিয়েছেন? এই রহিমা, কি ব্যাপার রে, কোনটা গেছিলি? খবর তো নেননি, মোবাইল দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটবর্তী হবে না, খবরদার তোমরা জিনা করিন, জিনা নিকটবর্তী যাবে না, কারণ এই জিনাটা হচ্ছে নিকৃষ্ট একটা পথ। জিনা কত খারাপ এর ব্যাপারে লম্বা ঘটনা যদি জিনা সম্পর্কে বলতে যাই চলে যাবে অনেক। জেনার দেখা চোখের হচ্ছে দেখা, এটাই জেনা। কানে শোনার জ্যাম, কানের মধ্যে জেনা। একটা মেয়েকে নিয়ে কত জেনা হয়, চোখ দিয়ে হলে জেনা হয়ে যাবে, কান দিয়েও কথা শুনলে জেনা হবে, হাত দিয়ে জেনা হবে, মুখ দিয়ে জেনা হবে। এই জেনার সয়লাভ যখন পূর্ণ হয়ে যাবে, তখন আপনি ওই জেনার মধ্যে ডুবে যাবেন। জেনা কত খারাপ শুনেলা? ও দোস্ত, ভালো করে বুঝো, বিয়ের আগে যদি ধরা পড়ো না, তোমাকে 100 লাঠি খেতে হবে আগে। এটা তো ভারত, আরব হোক চামড়া তুলে নেবে। ভারত বলে তুমি পার পেয়ে যাচ্ছ, যে যাক মজা লুটেলি। হিন্দুরা আবার ওদের ধর্মতে বলে যে বিয়ের আগে যা করবি করেলে, হিন্দু ধর্মে বলে বিয়ের আগে যা করবি করেলে, যেদিন বিয়ে করবি ওদিন গঙ্গা নদীতে ডুব মেরে দিবি, সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু তোমার ওটা লয়, এটা তুমি ধর্ম হিন্দু পাওনি। যদি বিয়ের আগে তুমি জেনা করো, তাহলে তোমাকে 100 বেত্রাঘাত লাগাতে হবে ধরা পড়লে। আজকে কি হয়, 100 লাঠি মারা হয়। সর্দার মরল, গাল দিবে মনে হয়, আছে নাকি রে? সর্দার মরল, এরা টাকা পেলে উড়ে যাবে, টাকার ছলে ওরা বিচার করে। সর্দার মরল, তুমি জবাব দিও আল্লাহকে, তুমি না পারলে ছেড়ে দাও, কিন্তু তুমি ওই মারখামু কাজ উল্টা করতে যেও না। আজকে আলেম ওলামা থাকে না, সর্দার মরলাই কাফি, ওরাই একাই 100। বিচারের মাঠে কিভাবে একাই 100 হবে দেখে নিলে। একটা ছেলে একটা মেয়ে ধরা পড়েছে, তো এমন ভাবে করছে যে আগে 3-4 রকমের বিচার হতো, 3-4 রকম। আমি একটাই বলবো, একটা বলবো, বিচারটা বলছি দেখেন ওদের আবার কেমন।